54 বছর পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই দেশ থেকে কিছু মানুষ তারা রাজনৈতিক নেতা হয়ে ওঠে, আর সারা দেশের সাধারণ মানুষকে তারা তাদের চাকর মনে করে। এই রাজনৈতিক দুর্বৃত্ত নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃত্বের নামে গোটা দেশের সাধারণ মানুষকে তারা নিজেদের চাকর বাকরে পরিণত করে। যেই আচরণ করত আমাদের সাথে ব্রিটিশের লাল বেনিয়ারা, যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা, যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা, 54 বছর পর্যন্ত স্বাধীন বাংলার মাটিতে, এই মাটি থেকে জন্ম নেওয়া একদল স্বৈরাচারী জালিম অত্যাচারী শাসক বর্গ বাংলার 18 কোটি মানুষের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এই জন্যই বলতে চাই, এই যে বাংলাদেশটা গড়ে উঠলো, এই যে বাংলাদেশটা জন্ম নিল, ব্রিটিশকে খেদাইতে হয়েছে, পশ্চিমবঙ্গে দাদাবাবুদেরকে বিতাড়িত করতে হয়েছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে বিতাড়িত করে তারপরেই বাংলাদেশ হয়েছে। মনে রাখবেন, বাংলাদেশে যদি ইসলাম না থাকে, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের মধ্যে কোনো তফাৎ থাকবে না। বাংলাদেশে যদি ইসলাম না থাকে, দিল্লির আধিপত্য বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষকে দিল্লির গোলামি করতে বাধ্য করা হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। দেখেন, এই বাংলাদেশটা একদিনে গড়ে ওঠে নাই। এই বাংলাদেশটা গড়ে ওঠার পিছনে একটা জিনিসের সবচেয়ে বেশি বড় অবদান, আর সেই জিনিসটার নামই হলো ইসলাম। ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না। বলবেন কিভাবে? ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না কিভাবে? এটা আমার শুধু মুখের জোরের কথা না, এটা হলো ইতিহাসের কথা। ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না, বাংলাদেশ হয়ও না। বাংলাদেশটা হয়েছে কিভাবে? বাংলাদেশটা হয়েছে, এই বাংলাদেশটা হওয়ার আগে এই বাংলাদেশের আরো 2টা নাম ছিল। প্রথমে বাংলাদেশ হওয়ার আগে এটার নাম ছিল পূর্ব পাকিস্তান। কি নাম ছিল? এখন যেটা বাংলাদেশ, এক সময় এটার নাম ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে এটার নাম ছিল পূর্ববঙ্গ। কি নাম ছিল? পূর্ববঙ্গ। তাহলে পূর্ববঙ্গ নাম ছিল কেন, আর পূর্ব পাকিস্তান নাম ছিল কেন? কারণ একটাই, এই দেশটাকে, বাংলাদেশটাকে পূর্ববঙ্গ এই জন্য বলা হতো যে আরেকটা বঙ্গ ছিল, সেই বঙ্গের নাম হলো পশ্চিমবঙ্গ। বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো কেন? কারণ আরেকটা পাকিস্তান ছিল, সেই পাকিস্তানটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান। তাহলে বাংলাদেশ এক সময় পূর্ববঙ্গ ছিল, তারপরে এটা পূর্ব পাকিস্তান হয়েছে, তারপরে এটা বাংলাদেশ হয়েছে। তাহলে পূর্ববঙ্গ কেন ছিল, কখন ছিল? আমাদের এই দেশটা পূর্ববঙ্গ ছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে পশ্চিমবঙ্গের যারা ছিল তারা ছিল এলিট। এলিট বুঝেন না? এলিট বুঝেন না? এখন এই যে আপনারা যারা বেরিবাদের এই পাশে বড় বড় হাউজিংয়ের পরে থাকেন, আর এরপরে হলো যারা ওই পাশে বড় বড় দালান কোঠায় থাকে, আধুনিক জীবন, উন্নত জীবন তারা যাপন করে, তারা হলো এলিট। তারা কি? এলিট। আর এই যে সমাজের যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল, একটু দুর্বল, তারা হলো গরিব মানুষ, আর একটা শ্রেণী হলো এলিট মানুষ। তো ঠিক এরকম ওই যুগে পশ্চিমবঙ্গ, ওটা ছিল এলিট মানুষদের জায়গা, পূর্ববঙ্গটা ছিল দরিদ্রদের জায়গা। পশ্চিমবঙ্গে অধিকাংশ ছিল
হিন্দুদের আধিপত্য, আর এই পূর্ববঙ্গে এখানে ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান। হিন্দু এলিটরা চাইতো না পূর্ববঙ্গের দুর্বল মুসলমানরা শক্তিশালী হোক, তারা চাইতো না পূর্ববঙ্গের মুসলমানরা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠুক। পশ্চিমবঙ্গের হিন্দু এলিটরা তারা চাইতো না পূর্ববঙ্গের মুসলমানরা তারা শক্তিশালী হয়ে মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে তারা মাথা তুলে দাঁড়াক। এটা পশ্চিমবঙ্গের দাদা বাবুরা সহ্য করতো না, বরদাস্ত করতো না। তখন আমার দেশের, এই দেশের মুসলমানেরা তারা ব্রিটিশ আমলে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বলেছে যে আমরা ওই কলকাতার এলিট দাদাবাবুদের অধীনে আর থাকতে চাই না। তখন এই পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে একটা প্রদেশ করা হয়েছিল, একটা প্রদেশ তৈরি করা হয়েছিল। যখন এই প্রদেশটা তৈরি হয়, মুসলমানদের জন্য একটা আলাদা প্রদেশ, আর পশ্চিমবঙ্গ সেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তাদের আলাদা প্রদেশ। তখন পশ্চিমবঙ্গের এই এলিট আর বড়লোক হিন্দুরা দেখলো যে এই দুর্বল মুসলমানরা এইভাবে আলাদা হয়ে তারা যদি চলতে পারে তাহলে তো তারা সামনে এক সময় মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য তারা আমাদেরকে দাবায় রাখার জন্য ষড়যন্ত্র করেছিল। এটা অনেক লম্বা ইতিহাস, আর আমি ওগুলো বলতেছি না। তারা আমাদের স্বকীয়তা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। এই পূর্ববঙ্গের মুসলমানরা যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে, পূর্ববঙ্গের মুসলমানরা যেন আত্মমর্যাদায় বলিয়ান হতে না পারে। পশ্চিমবঙ্গের ষড়যন্ত্রকারীরা পূর্ববঙ্গের উত্থানকে ঠেকায় দেওয়ার জন্য তারা সহিংস জঙ্গিবাদী আন্দোলন পর্যন্ত করেছে, অনেক কিছু করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা আমাদেরকে দাবায় রাখতে পারে নাই। 1947 সালে আমাদের পূর্বপুরুষগণ সেই পশ্চিমবঙ্গকে লাল কার্ড দেখায় দিল্লিকে এখান থেকে বিতাড়িত করে এই পূর্ববঙ্গকে আলাদা করে মুসলমানদের জন্য মুসলিম জাতিসত্তার ভিত্তিতে আলাদা একটা দেশ হিসেবে তারা গড়ে তুলেছিল। আমাদের নাম চেঞ্জ হয়ে গেল, পূর্ববঙ্গ থেকে নাম হয়ে গেল পূর্ব পাকিস্তান। কি নাম হলো? পূর্ব পাকিস্তান। আমাদের পূর্বপুরুষরা মনে করলো যাই হোক, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক দেশ, এরা দূরে থাকলে কি হবে, এরাও মুসলমান আমরাও মুসলমান, আমরা মিলেমিশে এক দেশ, কাজেই আমরা মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকব। এইভাবে থাকলাম কিছুদিন, পরে দেখলাম পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা ওরাও আমাদেরকে বলে যে তোমরা দুর্বল, তোমরা গরিব। তারা আমাদেরকে অবহেলা করতে চাইল, তারা আমাদের সাথে বৈষম্যের আচরণ করতে লাগলো, তারা আমার দেশের সম্পদ লুটপাট করে পশ্চিম পাকিস্তানে পাচার করতে লাগলো। বাংলাদেশের কাঠ দিয়ে তৈরি হয় কাগজ, সেই কাগজ পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় 30 পয়সা, আর পূর্ব পাকিস্তানে বিক্রি হয় 50 পয়সা 60 পয়সা। আমার দেশের সুন্দরবনের সুন্দরী গাছ দিয়ে তৈরি কাগজ ওরা পায় অর্ধেক দামে, আর আমাদের কিনতে হয় ডবল দামে। এই রকম প্রত্যেকটা ক্ষেত্রে যখন বৈষম্য করতে শুরু করলো, 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা ঝাঁটাপিটা করে বিদায় করে দিয়েছে। তাদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করার পরে পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন হয়ে এটা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশটা চলল। এবার আমরা মনে করলাম যে এখন তো পশ্চিমবঙ্গের হিন্দু দাদা বাবুরাও নাই, এখন তো পশ্চিম পাকিস্তানের খান পাঠানরাও নাই, এখন আমরা সুখে শান্তিতে সমৃদ্ধিতে আমরা আমাদের জীবন যাপন করব। আমাদের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না, আমাদের উপর আর কেউ জুলুম নির্যাতন চালাবে না।
এটা ছিল বাংলাদেশের মানুষের স্বপ্ন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 54 বছর পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই দেশ থেকে কিছু মানুষ তারা রাজনৈতিক নেতা হয়ে ওঠে, আর সারা দেশের সাধারণ মানুষকে তারা তাদের চাকর মনে করে। এই রাজনৈতিক দুর্বৃত্ত নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃত্বের নামে গোটা দেশের সাধারণ মানুষকে তারা নিজেদের চাকর বাকরে পরিণত করে। যেই আচরণ করত আমাদের সাথে ব্রিটিশের লাল বেনিয়ারা, যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা, যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা, 54 বছর পর্যন্ত স্বাধীন বাংলার মাটিতে, এই মাটি থেকে জন্ম নেওয়া একদল স্বৈরাচারী জালিম অত্যাচারী শাসক বর্গ বাংলার 18 কোটি মানুষের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এই জন্যই বলতে চাই, এই যে বাংলাদেশটা গড়ে উঠল, এই যে বাংলাদেশটা জন্ম নিল, ব্রিটিশকে খেদাইতে হয়েছে, পশ্চিমবঙ্গে দাদাবাবুদেরকে বিতাড়িত করতে হয়েছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে বিতাড়িত করে তারপরেই বাংলাদেশ হয়েছে। মনে রাখবেন, বাংলাদেশে যদি ইসলাম না থাকে, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের মধ্যে কোনো তফাৎ থাকবে না। বাংলাদেশে যদি ইসলাম না থাকে, দিল্লির আধিপত্য বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষকে দিল্লির গোলামি করতে বাধ্য করা হবে। এই জন্যই 24 জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের দামাল সন্তানেরা লড়াই করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে। প্রত্যেকটা শহরে শহরে, প্রত্যেকটা জনপদে স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা সব একসাথে হয়ে স্লোগান তুলেছিল, দিল্লি না ঢাকা। কথা বলেন ঠিক না বেঠিক? দিল্লি না ঢাকা, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এই, আমরা দিল্লির দাসত্ব করতে চাই না। মুহতারাম হাজিরিন, আমি যেই আলাপ করলাম এই আলাপ আর বেশি দূর করব না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করেছি, সেটা হলো এই, ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না, ইসলাম না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। কাজী হে মুসলমান, আজ আমরা এমন একটা ভৌগোলিক জায়গায় আছি, আমাদের 10 ভাগের 8 ভাগ ঘিরে আছে পার্শ্ববর্তী দিল্লির ভারত, আরেক পাশে আছে সামান্য একটু ওই বৌদ্ধদের মায়ানমার, আর বাকিটা আছে বঙ্গোপসাগর। অর্থাৎ আমাদেরকে এখানে বাঁচতে হলে নিজেদের শক্তি নিয়েই বাঁচতে হবে, আশপাশ থেকে কেউ আমাদেরকে সাহায্য করতে আসার মতো নাই। এক পাশে আছে আমাদের শত্রু, যারা আমাদের রোহিঙ্গা ভাইদেরকে, যারা আমাদের সেই আরাকানের মুসলমানদেরকে অত্যাচার করে, জুলুম করে, হত্যা করে, খুন করে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। অন্য কোনো অপরাধ ছিল না আরাকানের মুসলমানদের। সেই আরাকানের মুসলমানদেরকে মায়ানমারের জান্তা, মায়ানমারের আর্মিরা নির্যাতন করে তাদের গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আরাকানের মুসলমানদেরকে, রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকান থেকে বিতাড়িত করে দিয়েছে প্রায় অর্ধেকের বেশি। সুতরাং যেখানে আমাদের স্থানীয় মুসলমানরাই সেখানে জায়গা পায় না, সেখানে বাংলাদেশের সাহায্য করতে আসবে ওরা। আর আরেকদিকে বিশাল ভারত প্রতিবেশী, যারা সব সময় সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে শুধু আগ্রাসন চালাবার চেষ্টা করে। কাজেই সেখান থেকেও সাহায্য পাওয়ার কোনো আশা নাই। আরেকদিকে আছে বঙ্গোপসাগর, সাগরের কাছ থেকে কি পাবেন? পানিতে ডুবা ছাড়া কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, এই ধরনের পরিস্থিতিতে কোনো জাতি যদি, কোনো সম্প্রদায় যদি মর্যাদা নিয়ে বাঁচতে চায়, সম্মান নিয়ে যদি বাঁচতে চায়, তাহলে একটাই উপায় আছে। কয়টা উপায়? আমি একটা উপায় বলি ইতিহাস থেকে আপনাদের কাছে। তারেক বিন জিয়াদ
তারেক বিন জিয়াদ ইসলামের একজন ঐতিহাসিক বীর মুজাহিদ, ইসলামের প্রথম যুগের একজন সোনালী যুগের একজন কমান্ডার ইন চিফ। সেই তারেক বিন জিয়াদ তিনি আরব থেকে সমুদ্র পাড়ি দিয়ে স্পেন গিয়েছিলেন নৌকায় করে। তখন তো আর নৌজাহাজ ছাড়া বড় কোনো আধুনিক জাহাজ ছিল না। বড় বড় নৌকা তৈরি করে সেই নৌকায় করে সৈন্যবাহিনী নিয়ে তিনি সমুদ্র পাড়ি দিয়ে আরব, আফ্রিকা থেকে ইউরোপে গেলেন। স্পেনের মাটিতে তিনি পা রাখলেন। রেখে তিনি তার সৈনিকদেরকে ডেকে বললেন যে দেখো, তিনি আরেকটা কাজ করলেন। যতগুলো নৌজাহাজ ছিল, কোন কোন ঐতিহাসিক লেখেন যে তিনি সমস্ত নৌজাহাজগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তিনি তার সৈনিকদেরকে বললেন, দেখো এখন তোমাদের সামনে দুইটাই রাস্তা। একটা হলো তোমাদের সামনে তোমাদের শত্রু, তোমাদের সামনে তারা যারা তোমাদের আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারণ করতে দেয় না। তোমাদের সামনে তারা যারা আল্লাহর জমিনকে দখল করে কুফরি মতবাদ কায়েম করে রেখেছে। তারা হয় তাদের সাথে লড়াই করে তোমাদেরকে বাঁচতে হবে, আর যদি তাদের সাথে লড়াই করে বাঁচতে না পারো তাহলে পেছন দিকে তাকায় দেখো, সমুদ্র পাড়ি দিয়ে আত্মরক্ষা করা সমস্ত রাস্তা বন্ধ, সমুদ্রের পানিতে ডুবে মরতে হবে। পথ দুইটাই, হয় মর্যাদার সাথে লড়াই করে শত্রুদেরকে পরাজিত করে বিজয়ী বেশে এখানে তোমরা জীবন যাপন করবা, আর না হয় নির্মম ভাবে ভীরু কাপুরুষের মতো পানিতে ডুবে তোমাদের মরতে হবে। তোমাদের সামনে দুইটাই রাস্তা। একটা হলো লড়াই করে জীবন বেঁচে থাকার ইজ্জতের জিন্দেগি, একটা হলো লড়াই করে বেঁচে থাকার ইজ্জতের জিন্দেগি, আর একটা হলো লাঞ্ছনার সাথে ভীরু কাপুরুষের মতো পালিয়ে বাঁচবার জন্য এসে সমুদ্রের পানিতে ডুবে লাঞ্ছিত ভাবে মৃত্যুবরণ করবার আরেকটা জিন্দেগি। হয় তোমরা সামনে লড়াই করে জীবিত থাকবা শহীদ গাজী হয়ে, আর না হয় শত্রুর সঙ্গে লড়াই করে তোমরা জীবন দিয়ে শাহাদাতের মৃত্যুবরণ করে ইজ্জতের মরণকে বাছাই করে নিবা। আর না হয় বাঁচতে যদি আত্মরক্ষার জন্য যদি পালিয়ে আসতে চাও, পালিয়ে বাঁচতে পারবা না, সেই ক্ষেত্রে তোমাদেরকে লাঞ্ছিত হয়ে সমুদ্রের পানিতে ডুবে মরতে হবে। এছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। তোমাদের সামনে দুইটাই রাস্তা, হয় বিজয়ী হয়ে ইজ্জতের জিন্দেগি যাপন করতে হবে, আর না হয় পরাজিত হয়ে লাঞ্ছিত ভাবে পানিতে ডুবে মরতে হবে। এখন তোমরা চিন্তা করে দেখো কোন পথ অবলম্বন করবে। তারেক বিন জিয়াদের সৈনিকেরা, মুসলমানদের সৈনিকেরা বলেছিল, লাঞ্ছিত হয়ে পানিতে ডুবে চুবিয়ে চুবিয়ে পানিতে নির্মম ভাবে লাঞ্ছনার মৃত্যুর চেয়ে যুদ্ধের রণাঙ্গনে লড়াই করে শহীদ অথবা গাজী হয়ে ইজ্জতের জীবন যাপন করাটাই আমাদের কাছে শ্রেষ্ঠ বলে আমরা বিবেচনা করি। মুহতারাম হাজিরিন, আজ আমাদের বাংলাদেশের মুসলমানদের সামনেও রাস্তা দুইটাই খোলা। এক, হয় তোমাদেরকে এবং আমাদেরকে আগ্রাসী শক্তির কাছে লাঞ্ছিত হয়ে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে, আর না হয় ঈমান নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে, জাতির আত্মমর্যাদা গৌরব নিয়ে মাথা উঁচু করে লড়াই করে বাঁচতে হবে। আমি বলতে চাই, লাঞ্ছিত হয়ে ভীরু কাপুরুষের মতো পানিতে ডুবে মরার চেয়ে লড়াই করে মাথায় কাফনের কাপড় পরে ইজ্জতের জিন্দেগি যাপন করাই আমাদের জন্য সৌভাগ্যের।
মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর লড়াই করব কি দিয়ে, আমাদের কাছে তো যুদ্ধের কিছু নাই। মুহতারাম হাজিরিন, আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন লড়াই করার সবচেয়ে বড় হাতিয়ার আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হাতিয়ার দিয়েছেন। বলবেন কি হাতিয়ার দিল হুজুর? আমাদের কাছে তো রাইফেল নাই, বন্দুক নাই, কোনো অস্ত্র শস্ত্র নাই। না, আছে, তবে আমাদের খবর নাই। আল্লাহ আমাদেরকে লড়াই করার হাতিয়ার দিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআনের সেই আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার আল্লাহ আমাদেরকে তুলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা অপরাজেয় শক্তির সন্ধান দিয়েছেন। অপরাজেয় মানে বুঝেন, যেটাকে দুনিয়ার কেউ পরাজিত করতে পারে না। আমাদের কাছে এমন একটা শক্তি আছে, যেই শক্তিকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারে না। এমন শক্তি আমাদের কাছে আছে যে দুনিয়ার কোনো শক্তি আমাদের সেই শক্তির সামনে টিকতে পারবে না। দুনিয়ার কোনো শক্তি আমাদের সেই শক্তিকে পরাজিত করতে পারবে না। কিন্তু বলবেন হুজুর, তাহলে তো আমরা আজকে আমাদের এই করুণ দশা কেন? দুনিয়ার সব শক্তি তো আমাদেরকে পরাজিত করে রেখেছে, আমরা তাদের সাথে পারি না কেন? ভাই, না পারার কারণ হলো আমাদের কাছে যে শক্তি আছে সেই শক্তি আমরা ব্যবহার করতে জানি না। বুঝেন না এই কথা? মনে করেন আপনার কাছে একটা রাইফেল আছে, একটা রাইফেল আছে। আচ্ছা বলেন তো, একটা মানুষের কাছে যদি একটা রাইফেল থাকে আর আরেক দিকে যদি 10টা মানুষ থাকে খালি হাতে, এই দুই গ্রুপের মধ্যে বেশি শক্তিশালী কে? রাইফেলওয়ালা। রাইফেলের যদি খালি মাত্র একটা ট্রিগারে চাপ দেয়, টাট 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 করে 10টা গুলি বের হইব, 10টা মানুষ শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই 10টা মানুষ খালি হাতে যদি একটা মানুষকে মারতেও চায়, তাও তো কিলে গুতে মারতে মারতেই তো বহু সময় যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? আর যার হাতে রাইফেল আছে 10টাকে 100 1000 মানুষ তার ধারে কাছে ভিড়া সাহস পাইব? তাহলে একটা মানুষের কাছে যদি রাইফেল থাকে, সে 10টা মানুষের চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু কথা হলো, তার তো রাইফেল চালাইতে জানতে হবে। আর সে যদি রাইফেল চালাইতেই না জানে, সে রাইফেল চালাইতে জানে না, আর তার শত্রু এই কথা টের পেয়ে গেছে যে ওর কাছে রাইফেল আছে ঠিক, কিন্তু রাইফেল চালাইতে জানে না। ও শত্রুর দিকে রাইফেল তাক করছে, শত্রু তাকায় দেখে যে রাইফেলের বাট শত্রুর দিকে আর রাইফেলের নল নিজের বুকের দিকে। তো বলেন, শত্রু বুঝে ফেলবে না যে ওর হাতে রাইফেল থাকলে কি হবে? বোকা, ও রাইফেল চালাইতে জানে না, বুঝবে না? বুঝে তখন কি করবে? আইসা ওর হাত থেকে রাইফেল কায়রা নিয়া ওই রাইফেল দিয়ে পিটায় ওরা মেরে থিয়ে যাবে। এখানে সমস্যাটা কোথায়? এখানে কি এই লোকের কাছে শক্তি নাই? বলেন, শক্তি আছে না নাই? তার কাছে তো রাইফেল আছে। একটা রাইফেল দিয়ে 2 4 10 জন 50 জনকে তো শেষ করে দেওয়া কোনো ব্যাপার ছিল না তার জন্য। কিন্তু সে শক্তি ঠিক আছে, সব আছে, কিন্তু সে শক্তির ব্যবহার করতে জানে না। তো শক্তি যদি থাকে আর শক্তির ব্যবহার করতে যদি কেউ না জানে, তাহলে হাজার শক্তি থেকেও কোনো লাভ নাই। আজ আমাদের অবস্থা হয়েছে সেটাই। আমাদের কাছে আল্লাহ পাক অপরাজেয় শক্তি দিয়েছেন, কিন্তু আমরা সেই শক্তি ব্যবহার করতে জানি না বলে শক্তি থাকা সত্ত্বেও আজকে আমরা দুর্বল, শক্তি থাকা সত্ত্বেও আজকে আমরা নির্যাতিত, শক্তি থাকা সত্ত্বেও আজকে আমরা পরাজিত। কেমন শক্তি? আমি একটা গল্প বলি অনেক সময় মাহফিলের মধ্যে। দেখেন, এক লোক জঙ্গলে গেছে কাঠুরিয়া কাঠ কাটতে। তো জঙ্গল থেকে ফেরার সময় সে দেখে যে জঙ্গলের এক জায়গায় একটা বাচ্চা বাঘ পড়ে আছে, ছোট বাঘ। বাঘিনী হয়তো কোথাও গেছে শিকার টিকার করতে, ওই বাঘের বাচ্চাটা বাঘিনী থেকে, তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে। এখন কাঠুরিয়া বাঘের বাচ্চা পাইছে, ছোট বাচ্চা, শখ করে এটাকে কোলে করে বাড়িতে নিয়ে আসছে। এখন বাঘের বাচ্চা তো বাড়িতে আনছে, কিন্তু বাঘের বাচ্চাকে খাওয়াইবে কি, পালবে কেমনে? এখন চিন্তা করতেছে যে বাঘের বাচ্চাকে পালা যায় কেমনে।
এ ছোট বাচ্চা মায়ের সাথে থাকে, মায়ের দুধ খায়। এখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার কাছে তো এই বাঘের বাচ্চার মা নাই, কিন্তু আমার ঘরে তো ছাগলের বাচ্চার মা আছে। কি আছে? কারণ ছাগল বিয়েছে, ছাগল আছে 2-3টা বাচ্চা। তো চিন্তা করলো দেখি তো এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের দুধ খায় কিনা। তো সে বাঘের বাচ্চাটার মুখ নিয়ে ছাগলের ওলানের মধ্যে লাগাই দিছে। তো ওলানে লাগাইতেই ওর মুখের মধ্যে ছাগলের ওলান থেকে দুধ আসছে। এখন বাঘের বাচ্চা তো দুধ খাওয়া শুরু করছে। ওর হলো পেটে ক্ষুধা, খাওয়ান দরকার। এটা কি বাঘের দুধ না ছাগলের দুধ, এটা ওর জানার দরকার আছে? কি বলেন? তো ছাগলের দুধ খাওয়া শুরু করছে। ছাগলের দুধ খেয়ে মোটামুটি ও ভালোই। লোকটা দেখলো যে যাক, তো একটা ব্যবস্থা হইল যে বাঘের বাচ্চা ছাগলের দুধ খায়। এখন এইভাবে দিন যায়, রাত কাটে। ছাগলের বাচ্চার সাথেই রাত্রে ঘুমায়, ছাগলের বাচ্চার সাথেই দিনের বেলায় ঘোরাফেরা করে, ওই ছাগলের বাচ্চার সাথেই ছাগলের দুধ খায়। এইভাবে দিন গড়ায়, মাস গড়ায়া বেশ অনেক দিন চলে গেছে। কয়েক মাস যাওয়ার পরে ছাগলের বাচ্চাও বড় হয়েছে, বাঘের বাচ্চাও বড় হয়েছে। তো ছাগলের বাচ্চা একটু বড় হইলেই তো ছাগলের বাচ্চার মাথায় শিং গজায়, গজায় না? ছাগলের বাচ্চার মাথায় যখন শিং গজায় তখন দেখবেন নতুন নতুন শিং গজাইলে ছাগলের বাচ্চার একটা প্রবণতা তৈরি হয়, খালি গুতাগুতি করে, ত্রিং বিরিং বেশি করে, যার তার সাথে গিয়ে গুতাগুতি লাগে। নিজেরা গুতাগুতি করে, কুত্তা পাইলে কুত্তার সাথে গুতাগুতি লাগে, বেড়ার সাথে গুতাগুতি লাগে, গাছের সাথে গুতাগুতি করে। এটা হলো ছাগলের বাচ্চার স্বভাব। ব্যাঙ যেরকম নতুন পানি পেলে লাফায় বেশি, রাজনৈতিক পাতি নেতারা ক্ষমতার গন্ধ পাইলে লাফায় বেশি, ছাগলের মাথায় শিং গজাইলে লাফায় বেশি। কুনা ব্যাঙ, রাজনীতির পাতি নেতা, ছাগলের বাচ্চা, তিনটার একই চরিত্র। এখন যখন ছাগলের এই শিং গজাইছে, ও তো খালি গুতাগুতি করে, একটা একটার সাথে গুতাগুতি লাগে, বাঘের বাচ্চার সাথে গুতাগুতি লাগে। এখন বলেন, বাঘের বাচ্চার মাথায় তার শিং গজায় না, বরং বাঘের বাচ্চার মাথাটা একটু তুলতুলে নরম নরম। তো ছাগলের বাচ্চা গুতা দিয়ে মজা পায়, নরম জায়গায় গুতা দেয়, দেখে শিং ঢুকে যায়, ও খুব মজা পায় ছাগলের বাচ্চা। এখন বাঘের বাচ্চাও ছাগলের বাচ্চারে দেখা ও গুতা দিতে আসে, ও গুতা দিয়ে উল্টা ব্যথা পায়, কারণ ওর মাথায় তো কি নাই, শিং নাই। এখন বাঘের বাচ্চা খালি কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার 2টা শিং দাও। কি দাও? আচ্ছা আপনারা বলেন তো, বাঘের বাচ্চা কতদিন দোয়া করলে আল্লাহ শিং দিবে ওর মাথায়? ভাই, বাঘের বাচ্চা যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, আর আমাকে বড় বড় হুজুরদেরকে দিয়ে যদি খতম পড়ায়, মিলাদ শরীফ পড়ায়, দোয়া করায় যে হুজুর দোয়া করে দেন আমি বাঘের বাচ্চা, আমার মাথায় তো শিং নাই, আল্লাহ যেন 2টা শিং দেয়, আল্লাহ দিবে শিং? আরে ভাই, বাঘের বাচ্চার মাথায় কি শিং হবে নাকি? কিন্তু বাঘের বাচ্চা তো বুঝে না, ও মনে করতেছে শিংয়ের মধ্যেই সব শক্তি। ছাগলের মাথায় যেহেতু শিং আছে এই জন্য ছাগল শক্তিশালী, আমার মাথায় যেহেতু শিং নাই এই জন্য আমি দুর্বল, এটাও ভাবে। এইভাবেই ওর দিন কাটে খুব দুঃখে যে মাথায় কি নাই, শিং নাই। তোর ছাগলের বাচ্চারা খুব মজায় ওরে নিয়ে, মানে ওরে নিয়ে খেলে। ওরে পাইছে একটা বোকা, যেরকম নাদুস নুদুস বড় সড় শরীর, মাথায় নাই শিং, মারে গুতার কান্দেও। একদিন মাঠের মধ্যে এরকম ছাগল চড়তেছে, সব ছাগলের পাল মিলে এই বাঘের বাচ্চাটারে নিয়ে তামাশা করতেছে। একজনে মাথার মধ্যে গুতা মারে, ও কান্দে। পিছন দিক থেকে লেজের মধ্যে, পাছার মধ্যে আরেকজনে গুতা মারে, ও আবার ঘুরে দাঁড়ায়, পিঠের মধ্যে আরেকটা ছাগলে গুতা মারে। এই সব করতেছে, সব ছাগলের বাচ্চারা নাচতেছে আর বাঘের বাচ্চাটা কাঁদতেছে। দূর থেকে একটা বড় বাঘ এই দৃশ্যটা দেখছে। এই দৃশ্য দেখে তো বাঘ থক হয়ে গেছে, এই যেটা পড়লো কোন কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। হ্যাঁ, এমন দিন আসলো যে ছাগলের বাচ্চার গুতা খেয়ে বাঘে কাঁদতেছে। কন এটা দেখে সহ্য হয় বাঘের? তো বড় বাঘটা সামনে আসছে ঘটনাটা দেখার জন্য। এটা কিরকম কাহিনী, ছাগলের এরকম সাহস যে বাঘের বাচ্চা নিয়ে তামসা করতেছে। তো এই আস্তে আস্তে বড় বাঘটা সামনে আসছে,
আইসা একটা দিছে একটা গর্জন, বাঘের গর্জন শুনছেন? কোথায় ভাই? চিড়িয়াখানায় যেই বাঘের গর্জন শোনা যায় এটা তো মরা বাঘ। এটা মরা বাঘ না? বলবেন যে মরা খেয়ে তাজাই তো। আরে ভাই তাজা মানে কিরকম? এটার মধ্যে তো খাঁচার মধ্যে বন্দি করে রাখছে, এটারে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে, খাওয়ায় কি করে? ও জঙ্গলে থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার খাইতো কি? সকালবেলা একটা হরিণ, দুপুরবেলা একটা মহিষ, রাত্রে বেলায় একটা এরকম ছাগল বা গরু একটা কিছু ধরে খায়। সকালের ব্রেকফাস্ট হয় হরিণ দিয়া, দুপুরের লাঞ্চ আর মহিষ দিয়া, খাসি দিয়া বা গরু দিয়া, আর রাত্রের ডিনার হয় আর একটা ছাগল গরু একটা বড় কিছু দিয়ে। সেই বাঘরে দৈরাই না খাঁচার মধ্যে বসছে। ওর জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ আছে ডেলি মনে করেন 20 কেজি গোশত। তো 20 কেজি গোশত যদি সরকারি বরাদ্দ হয়, আচ্ছা বলেন আপনাদের জন্য যদি সরকার প্রতি মাসে 10 কেজি করে গম বরাদ্দ দেয়, আপনারা কয় কেজি করে পাইবেন বলে আশাবাদ? বলেন পাইবেন কিছু? আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয় দিবে, আপনাদেরকে মনে করে রেশনের কার্ড দিল, ভাই সরকার তো দিবে কার্ড, আপনি পাইবেন কয়শো টাকা? এই দেশে আচ্ছা বলেন তো আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া, কোনো টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান? কত পার্সেন্ট মানুষ পান আছেন বলেন? হাত উঠে দেন। মানুষ না খেয়ে মরে, তারপরে তো মানুষের গম খেয়ে ফেলায়। ব্রিজ কালভার্ট বানাবে, রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে। তাইলে এই যদি হয় মানুষের সাথে আচরণ, চিড়িয়াখানার বাঘের সাথে কি করে ওরা? আর বাঘে তার কইতেও পারে না তুই আমার গোশত মেরে খাইছস। ওই 20 কেজি গোশতে 10 কেজি আগেই যায় গিয়ে চিড়িয়াখানার বাইরেই, ভিতরে যা পাঠায় ওখান থেকে স্টাফ মিস্টাফ যা আছে ওরা গরুর মাংস কিছু আপনার বুনা করে খায়, আর ছাল বাকলা কিছু দেয় বাঘেরে খায়, ওই আর কি। তো এই খায়া খুয়ে সারাদিন চিত্তে শুয়েই থাকে। এরপরে এই বাঘরে যদি কেউ খোঁচা মারেন তাহলে দেখেন বাঘের তাকাইলে আপনার কলজে পানি শুকায় যাবে। এরপরে মাঝে মাঝে ও একটু নিঃশ্বাস ছাড়ে, গর্জন দিবে কি? এই মরা বাঘ, আটকানো বাঘের বুকের থেকে গর্জন আর হুঙ্কার বের হয়। এরপরও সামান্য একটু আওয়াজ যখন করে, গোটা চিড়িয়াখানা থরথর করে কেঁপে উঠে, সমস্ত পোলাপান দৌড় দেয় যে বাঘ গর্জন দিতেছে দেখার জন্য। এই যদি হয় মরা বাঘের গর্জন, তো জঙ্গলের আসল বাঘের গর্জনটা কেমন হয়? একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করে, পাহাড় পর্যন্ত কেঁপে উঠে বাঘের গর্জনে। তো বাঘটা যখন এরকম গর্জন দিছে, ছাগলের কি অবস্থা করেন? এই বাঘের এক গর্জন শুনে সব ছাগল যে যেদিকে পারে প্রাণপণ খালি আজও দৌড়ায়, কাইলো দৌড়ায়, দৌড়াইতেই আছে। সমস্ত ছাগল বাঘের গর্জনে হুঙ্কারে ময়দান খালি করে সব পলাইছে। ছাগলেও দৌড়ায়, ছাগলের বাচ্চাও দৌড়ায়, সাথে সাথে বাঘের বাচ্চাও দৌড়ায়। বড় বাঘটা পিছন থেকে দৌড়ায় আসছে। আজকে কিন্তু ও কোনো ছাগল শিকার করতে আসে নাই, আজকে আসছে ও বাঘের বাচ্চাটার কাহিনী বুঝার জন্য, যে ঘটনাটা কি, বাঘের বাচ্চারে নিয়ে ছাগলে খেলে কেন। ও পিছন থেকে খাবা মেয়েরা বাঘের বাচ্চাটারে ধরছে, দেখে যার বুক কাঁপতেছে, কিরে তুই দৌড়াস কেন? বাঘের বাচ্চারে জিজ্ঞাসা করে বড় বাঘ, তুই দৌড়াস কেন? কয় যে ছাগলে দৌড়াই যেন আমিও দৌড়াই। মানে হলো ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্রটা হয়েছে কার মতো? এই সঙ্গ দোষে রঙ্গ ধরে। সঙ্গ দোষে তুমি ছাগলের সাথে থাকলা, তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে? তোমার চরিত্র হবে ছাগলের মতো। কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হইলে কি হবে? ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র। বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা থাকলে সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো।
বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র স্বভাব সব কিছু হয়ে গেছে ছাগলের মতো। ও এখন চিৎকার আর হুঙ্কার শুনে থরথর করে কাঁপতেছে। বাঘের বাচ্চা কয় যে তুই কাঁপস কেন, তুই দৌড়াস কেন? কয় ওর যেই আওয়াজ তুমি করছো এই আওয়াজ শুনে না বুক কাঁপতেছে, আমার তো শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এত জোরে আবার আওয়াজ করে। বাঘে বুঝতে পারছে কাহিনীটা কি, যে ওই বাঘের বাচ্চা কোনোদিন বাঘের গর্জনই শুনে নাই। ও ধরে ফেলছে ঘটনাটা কোথায়, কেন এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের তামাশা করতে পারে, কারণটা কি? কারণ একটাই ধরে ফেলছে, ওই বাঘের বাচ্চা নিজে নিজেরে চিনে না। ও যে কি জিনিস ও নিজে জানে না, ও আত্মপরিচয় জানে না। ও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাথায় দুটো শিং দাও। আরে বলদ জানি কথাকার, আরে ছাগলের শক্তি ওর শিংয়ের মধ্যে, বাঘের শক্তি কি ওর শিংয়ের মধ্যে থাকে? বাঘের শক্তি থাকে ওর পাঞ্জার মধ্যে, বাঘের শক্তি থাকে ওর নখের মধ্যে, ওর দাঁতের মধ্যে। বাঘ যদি খাবলা মেরে কাউরে ধরছে, কামড় দিতে হবে না, খালি দুই হাত দিয়ে পাঞ্জা মেরে ধরলে বাঘের পাঞ্জা থেকে মুক্তি পাওয়া, বাঘের পাঞ্জা থেকে ছাড়া পাওয়া কঠিন আছে। এই জন্য বিগত দিনে একজনে কইছিল, বাঘে ধরলে ছাড় পাওয়া যায়, কিন্তু অমুক নেত্রী ধরলে ছাড়ে না। পরে বাংলাদেশের মানুষ নেত্রীরে দেখায় দিছে যে নেত্রী ধরলেও ছাড়া পাওয়া যায়, বাঙালি যেদিন ধরে সেদিন তোমার দুপুরের খানা খাওয়ারও সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? তো বাঘটা বুঝছে যে এই বাঘের বাচ্চার আসলে সমস্যা কোথায়। ও নিজেরে চিনে না, নিজের আত্মপরিচয় জানে না। ও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার দুইটা শিং দাও, তাহলে আমি শিং দিয়ে ছাগলেরটাকে গুতাগুতি করুম। বলদ জানে কথা কারো জানে না যে বাঘের শক্তি তো শিংয়ের মধ্যে না, বাঘের শক্তি অন্য কোথাও। সব শক্তি ওর মধ্যে আছে, কিন্তু শক্তি ব্যবহার করার কৌশল ওর জানা নাই। এই জন্য আর কিছু করতে হবে না, ওরে ভিন্ন কোনো ট্রেনিং দেওয়ার দরকার নাই। একটা জিনিস শুধু ওর প্রয়োজন, সেটা হলো ওর আত্মপরিচয় ওকে জানায় দেওয়া দরকার। ওরে ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায়, পুকুরের ঘাটলায় নিয়ে যায় বড় ভাই কয় যা পুকুরের থেকে পানি খেয়ে আয়। এখন তো পুকুরের পানিতে নামে না, থাকছে সারা জীবন কি এর সাথে, ওর চরিত্র হচ্ছে ছাগলের মতো। ছাগল তো সহজে পুকুরের ঘাটলায় নামে না, গলায় রশি বাইন্দা টানবেন ওর গলা ছিঁড়ে যাবো গিয়া, কিন্তু ছাগল নামে না পুকুরের পানিতে। ওর হয়েছে এই চরিত্র। কিন্তু বাঘের আজকে পেদানি খেয়ে নামছে কোন রকম ভয়ে ভয়ে পুকুরের ঘাটলায় পানি খাইতে নামছে। পুকুরের ঘাটলায় যখনই পানি খাইতে নামছে, পুকুরের পানির মধ্যে মুখ দিছে, দেখেই তো আটকে উঠছে, ভয় পেয়ে গেছে। বাপরে, ভয়ঙ্কর একটা প্রাণী দেখা যায় পানির মধ্যে। পরে ভালো করে দেখে যে ও মুখটা কাছে নিলে পানির মুখটা কাছে আসে, ও দূরে নিলে পানির মুখটা দূরে চলে যায়। পরে অনেকক্ষণ ছেড়ে, আরে এটা আমারই চেহারা, এটা আমার চেহারার মতো দেখা যায়। ভালো করে তাকে দেখি, ওরে বাপরে বাপ, আমি তো ভয়ঙ্কর জিনিস। ও নিজেকে পুকুরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে নিজের চেহারা দেখার পরে ওর ভাবসাব বদলে গেছে। পানি পুনি খায়, এখন যখন বুক ফুলে আইতেছে, ডরায় না। বড় বাঘটা বুঝতে পারছে যে কাম হয়ে গেছে। ওরে জিগা কিছু দেখছস? হ্যাঁ ওস্তাদ দেখছি। এখন সাহস নিয়ে কথা কয়, কি দেখছস? ওস্তাদ নিজের চেহারাটা দেখলাম। কি দেখলি? তোর চেহারা ছাগলের মতো। না ওস্তাদ, আমার চেহারা তো ছাগলের মতো না, আমার চেহারা বস্তমার মতো। বস্তমার মতো আমার চেহারা। এবার বড় বাঘে কইছে, হ্যাঁ এবার লাইনে আইছস তুই, দেখ তোর চেহারা হলো আমার মতো। অর্থাৎ আমি আর তুই আমরা হলাম স্বজাতি, এক জাতি। আমরা ছাগলের জাত না, আমরা হলাম বাঘের জাত। আমরা হলাম বাঘের জাত। আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিয়েছেন ছাগলের মতো শিংয়ের মধ্যে না। আমাদের শক্তি হলো আমাদের পাঞ্জার মধ্যে, আমাদের শক্তি হলো আমাদের নখের মধ্যে, দাঁতের মধ্যে। আমাদের বীর বিক্রম, আমাদের বীরত্ব হলো আমাদের গর্জনের মধ্যে। আমরা একটা বাঘ যখন কোথাও দাঁড়িয়ে একটা গর্জন দেই, तमाम পৃথিবীর সমস্ত ছাগলের বাচ্চা আমাদের সামনে দাঁড়াবার সাহস পায় না।
মুহতারাম হাজিরিন, পরিষ্কার কথা এটাই পরিষ্কার কথা, এটাই আসল রহস্য। বাঘের বাচ্চা যতদিন নিজের আত্মপরিচয় না জেনেছে, যতদিন নিজের শক্তির সন্ধান সে না পেয়েছে, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ছাগলের মতো দুইটা শিং দাও। অথচ এই বাঘ জানে না যে 1000 শিংওয়ালা ছাগল একটা বাঘের সামনে কোনো শক্তি নাই। 1000 লক্ষ ছাগল মিলেও একটা বাঘের গর্জনের সামনে মাঠে দাঁড়াবার হিম্মত তাদের নাই। হে মুসলমান ইমানদার, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক ইমানদারদের জন্য যেই শক্তির সন্ধান দিয়েছেন, আজ মুসলমানেরা ইমানদারেরা সেই শক্তির কথা ভুলে গিয়ে দুনিয়ার কাফের মুশরিক বেঈমান ছাগলের জাতের শিঙের গুতা খেয়ে কান্নাকাটি করে আর দোয়া করে যে আল্লাহ এই ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন এই ছাগলের দলের মতো আমাদের বাঘের মাথায় তুমি শিং গজাও। তো বলেন, বাঘ সারা জীবন কিয়ামত পর্যন্ত দোয়া করলে বাঘের মাথায় ছাগলের মতো শিং হবে? বাঘের মাথায় যেরকম ছাগলের মতো শিং হয় না, আর ছাগলের মতো শিংয়ের দরকারও বাঘের নাই। আল্লাহ পাক বাঘকে যেই শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, বাঘ যদি সেই শক্তি নিয়ে একবার মাঠে দাঁড়িয়ে যায়, ছাগলের দল মাঠে দাঁড়াবার কোশ্চিনকালেও হিম্মত এবং সাহস পাবে না। মুসলমান, একবার শুধু আত্মপরিচয় নিয়ে দাঁড়াও, বুকে ঈমান নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে শাহজালাল মুজাররদি ইয়ামানির মতো বাংলার মাটিতে অধিকার আদায়ের জন্য বুক টান করে সিনা টান করে দাঁড়িয়ে যাও। গৌর গোবিন্দের প্রেতাত্মারা বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর ইমানদারদের শক্তি কি? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেছেন তোমাদের শক্তি হলো দুইটা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা দুই জিনিসের মাধ্যমে আল্লাহর গায়েবী শক্তি তোমরা নিজেদের পক্ষে ব্যবহার করতে পারবা। কার শক্তি বলেন? কার শক্তি? আল্লাহর গায়েবী শক্তি যদি কারো পক্ষে থাকে, দুনিয়ার কোনো শক্তি তার সামনে টিকতে পারে? বলেন, টিকতে পারে? আল্লাহর গায়েবী শক্তি ইমানদার নিজের পক্ষে টেনে আনতে পারে, জমিনের মধ্যে টেনে আনতে পারে দুইটা জিনিসের মাধ্যমে। একটার কথা আল্লাহর কোরআন বলেছে আস-সাবর, আরেকটার কথা আল্লাহর কোরআন বলেছে আস-সালাহ। সবরের অর্থ হলো এই, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যত রকম বাধা বিঘ্ন প্রতিকূলতা আসবে, এগুলোকে উপেক্ষা করে আল্লাহর হুকুম আল্লাহর দ্বীন পালন করতে হবে। এটার নামই হলো প্রকৃত সবর। আমরা একটু চেষ্টা করি হালাল হারাম বেঁচে চলবো, হারাম খাবো না, হারাম খাবো না, কোনো হারাম নয়। সুদের হারাম যদি আমরা ত্যাগ করতে পারি, আমাদের এই যে যারা নাকি মেহনতি মানুষ, শ্রমিক শ্রেণী যারা আছেন, শ্রমজীবী মানুষ, অথবা যারা ছোটখাটো চাকরি করেন, যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, অনেক সময় দেখা যায় যে আপনাদের এই টাকাগুলো আপনার সুদের উপর আপনার লগ্নি করেন। সুদ খাওয়া থেকে বেঁচে থাকেন একটা কাজ। আরেকটা কাজ হলো কোনো অন্যায় পথে পয়সা উপার্জন করবেন না। দেখেন, যারা শ্রমজীবী মানুষ, আপনারা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করেন। গার্মেন্টসে যারা কাজ করেন, আমার মা বোনেরা, আপনারা যেই শ্রম, এই শ্রম দিয়ে আপনারা যেই পয়সা উপার্জন করেন, আল্লাহর কসম পৃথিবীর সবচেয়ে হালাল উপায় আপনাদের এই পয়সা। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে আপনার জীবন যুদ্ধে লড়াই করে হালাল উপায়ে গার্মেন্টসে চাকরি করে আপনারা পয়সা উপার্জন করেন। ইট ভেঙে আপনারা পয়সা উপার্জন করেন, রিক্সার প্যাডেল ঘুরে আপনারা পয়সা উপার্জন করেন। আপনারা কেউরা ভাইয়েরা আছেন, নানা রকম দৈনিক শ্রমিক খেটে আপনারা পয়সা উপার্জন করেন। আপনাদের চেয়ে বেশি বরকতময় হালাল উপায় পৃথিবীতে আর কেউ কামাই করে না।
কিন্তু অনেক সময় সামান্য কিছু হারাম উপায় এটার সাথে, হারাম উপার্জন এটার সাথে মিলে যায়। কেউ কেউ আছে অতিরিক্ত কিছু মুনাফার লোভে মাদকের ব্যবসা করেন। দেখা যায় যে হিরোইন বেচলে অনেক টাকা লাভ, বাবা বেচলে, বাবা বুঝেন না, ইয়াবারে বাবা বলে আর কি, এই ইয়াবা বেচে, ফেনসিডিল বেচে, সামান্য এই সমস্ত অতিরিক্ত অতি লোভে সামান্য কিছু টাকা পয়সা উপার্জন হয়। এই পয়সা উপার্জন হয়ে আপনার হালাল উপার্জনকে এটা ধ্বংস করে দেয়। এই জন্য আপনারা হালাল উপার্জন করেন, হারাম উপার্জন থেকে বাঁচবেন। এইভাবে নিজেকে ধৈর্য ধারণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর হালাল উপার্জন করবেন। এই 2টা কাজ আপনাদের জন্য, আর বেশি কিছু লাগবে না, খুব বেশি কিছু লাগবে না। হালাল উপার্জন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনেরা যারা আছেন দরিদ্র শ্রমজীবী, আপনাদেরকে আমরা বলবো না যে একেবারে বোরকা গায়ে দিয়ে একেবারে খুব ভালো করে পর্দা না করলে হবে না, অত কঠিন কথা না। সামান্য একটু শালীনতা রক্ষা করবেন, মাথার চুলটা ঢেকে রাখবেন যেন চুলটা পর পুরুষের সামনে দেখা না যায়, আর বাকি সারা শরীর তো ঢাকা থাকেই। একটুখানি শালীনতা রক্ষা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল উপার্জনের খাইবেন। আপনার চেয়ে বড় বুজুর্গ আর কেউ নাই। আল্লাহর কসম খেয়ে বলি, আমার এই মেহনতি ভাই বোনেরা, আপনারা যেই মেহনত করে পয়সা উপার্জন করে আপনারা যদি হালাল পথে থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর একটু আল্লাহ পাকের কথা স্মরণ করবেন, আল্লাহ আপনাকে সবচেয়ে বড় বুজুর্গের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। এটা হলো সবর আপনার, এটাই সবর। এর চেয়ে বড় সবর আর ধৈর্য পৃথিবীতে কিছু নাই। আপনার সামনে হারাম অফার আসবে, অন্যায় পথে উপার্জন করার অফার আসবে, আপনি সেটা ত্যাগ করবেন, এটাই আপনার সবচেয়ে বড় সবর। আর হলো সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন, আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। একদিকে আল্লাহর কাছে চাইবেন একটা কাজ, আর একদিকে হলো আল্লাহর হুকুম মানার জন্য একটু ধৈর্য ধারণ করবেন। এই 2 কাজ যে করবে, আল্লাহ ওয়াদা করেছেন, ইস্তাইনু, আমার কাছ থেকে তোমরা সাহায্য নাও এই 2 জিনিসের মাধ্যমে। ইনশাআল্লাহ আমাদের দরিদ্র গোষ্ঠী, আমাদের অসচ্ছল পরিবারগুলো, শ্রমজীবী পরিবারগুলো, আপনারা যারা এখানে অবস্থান করতেছেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনের যাবতীয় নিরাপত্তা আপনাদের এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে সমাজের কিছু অসাধু লোক, কিছু অসাধু নেতৃত্ব, দুর্নীতি পরায়ণ কিছু নেতৃত্ব যারা নেতাগিরি করে, খবর নিয়ে দেখবেন এই নেতাদের একটার পোলাপানও বাংলাদেশে থাকে না। ওদের পোলাপান থাকে কানাডায়, অস্ট্রেলিয়া, ইউরোপে, আমেরিকায়। নিজেদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য বিদেশে পাঠায় দেয়, গরিবের সন্তানদেরকে নিয়ে রাজনীতি করে, গরিবের সন্তানদেরকে লাঠিয়াল বানায়, গরিব মায়ের সন্তানকে দিয়ে আরেকজনের জমি দখল করায়, গরিব মায়ের সন্তানদেরকে দিয়ে টেন্ডারবাজি আর মাস্তানি করায়, চাঁদাবাজি করায়। এগুলো করতে গিয়ে গরিব মায়ের সন্তান একজন আরেকজনের বুকে বুলেট মেরে, গুলি মেরে এক মায়ের সন্তানকে আরেক মায়ের সন্তান হত্যা করে। আর ওই সকল বড় বড় নেতারা ভিতর দিয়ে কমিশন খায় আর কমিশন পায়। আমি বলি আপনাদেরকে, ওরা নাম দিছে আপনাদেরকে কিশোর গ্যাং। কিশোর গ্যাং নাম দিয়ে আমার এই সকল দরিদ্র মায়ের কিশোর সন্তানদেরকে ব্ল্যাকমেইলিং করা হয়। আমাদের গরিবদের কিশোর সন্তানদেরকে বিপদগামী অন্ধকার পথের দিকে ঠেলে দিয়েছে কারা? আমি প্রশ্ন করি ওদেরকে যে দুনিয়াতে এই কিশোররা মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিছে? বলেন, বলেন কোন মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সন্ত্রাসী হয়ে জন্ম নেয়? তারা তো নিষ্পাপ, বেগুনা মাসুম হয়ে জন্ম নিয়েছিল। এদেরকে গ্যাং বানাইছে কে? এদের হাত থেকে কলম কেড়ে নিয়ে পিস্তল তুলে দিল কারা? এদের হাত থেকে আমসিপাড়া, কোরআন শরীফ, বই খাতা কেড়ে নিয়ে এদের হাতে হিরোইনের পুরিয়া, ডালের পটকা এদের হাতে তুলে দিল কারা? বাবার পুটলি ধরায় দিয়ে এদেরকে অন্যায় অসৎ পথে উপার্জন করার অবৈধ লাইসেন্স দিল কারা? এই সকল নেতারাই এগুলো করে। এরপরে আবার এরা এদেরকে নাম দেয় কিশোর গ্যাং।
ইনশাআল্লাহ আমাদের এই কিশোররা, যাদেরকে দিয়ে অসৎ ব্যবসা করানো হয়, যাদেরকে দিয়ে অপরাধ করানো হয়, সেই অপরাধী সমাজপতিদেরকে এই এলাকা থেকে উৎখাত করা হবে। এই কিশোরদেরকে পুনর্বাসন করা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এদের জন্য সুন্দর শিক্ষার ব্যবস্থা করে, বিনোদনের ব্যবস্থা করে, খেলাধুলার ব্যবস্থা করে, এদের মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে যদি ধরা হয়, আজকের এই কিশোররা আগামী দিনে এই সমাজ উন্নয়নের হাতিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা যদি এইভাবে একটু চেষ্টা করি, মায়েরা চেষ্টা করেন, বাবারা চেষ্টা করেন, এলাকার ময় মুরব্বীরা মিলে চেষ্টা করেন, মনে রাখবেন গরিবের সন্তান বলেই বড় লোকের লাঠিয়াল হতে হবে, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। কেউ বলতে পারেন যে হুজুর আপনার পোলা পরে কই? হ্যাঁ, আমার পোলাই মোহাম্মদপুরেই পড়ে, এই আপনাদের এলাকাতে, এই যে বেরিবানদের সাথে মাদ্রাসা আছে, ওই যে খ্রিস্টানদের একটা কবরস্থান আছে না, কবরস্থানের সাথে একটা মাদ্রাসা আছে, এখানে আমার আদরের সন্তানটা এখানে পড়ে, বয়স হলো মাত্র 14-15 বছর, এখানে পড়ে, আপনাদের এখানে খেলাধুলা করে। আমার আরেক ছেলে পড়ে, ছোট্ট বাচ্চা, হেফজ পড়ে, এই যে 40 ফিটে, এখানেই। আমরা আমাদের বাচ্চাদেরকে এলাকাতেই রাখি, কারণ এলাকার বাকি 10 মায়ের সন্তানের যা হবে আমার সন্তানেরও তাই হবে। আমরা এলাকার সন্তানদের ব্যাপারে এই বিষয়টা তথ্য নিতে পারি, কারণ আমার সন্তানও তো এই এলাকায় থাকে, কারণ এলাকা যদি নষ্ট হয়, সন্তান নষ্ট হলে আমারটাও নষ্ট হবে। কাজে এই এলাকার প্রতি, এলাকার সন্তানদের প্রতি আমার দরদ আছে কলিজার মধ্যে। এই জন্য আমরা বলি, হে কিশোররা, তোমরা আসো আমার কাছে, আসো, আমরা তোমাদেরকে নিয়ে এমন একটা সমাজ গড়ে তুলব, তোমাদের আলো দিয়ে গোটা এলাকা আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মমতার প্রয়োজন, একটু ভালোবাসার দরকার, একটু স্নেহের দরকার। ইনশাআল্লাহ মোহাম্মদপুর পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কোনো নাম হতে পারে না। বলেন, আর হতে পারে? আমাদের প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই এলাকার নাম, এর চেয়ে সুন্দর আর এই পৃথিবীতে দ্বিতীয় কোনো নাম হতে পারে না। এই এলাকা কেন এরকম থাকবে? এই এলাকার কেন বদনাম থাকবে? এই এলাকাটা মুহাম্মাদি আলোর দ্বারা আলোকিত হবে। মা বোনেরা আমার, আমি আপনাদের ভাই, যারা আমার বড় আমি আপনাদের ছোট ভাই, যারা বেশি বড় তারা আমার মায়ের মতো, আমি আপনাদের সন্তান, যারা আমার বয়সে ছোট আমি তোমাদের বড় ভাই। তোমরা আমাদের সাথে সাহস যোগাও, আমাদেরকে সহযোগিতা করো। ইনশাআল্লাহ আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের আইডল, আমাদের উসওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সোনার মদিনায় বিপ্লব এনেছিলেন, আমরা আল্লাহর নবীর নামে নামকৃত মুহাম্মদপুরকে সেই মদিনার মতো আলোকিত সমাজে পরিণত করতে চাই। ইনশাআল্লাহ আজ আপনাদের সাথে এই অল্প কিছু কথা হলো। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসছিলেন, একেবারে আপনাদের প্রাণ জুড়ায় আওয়াজ করছেন। ইনশাআল্লাহ এরকম আরো অসংখ্য হাফিজুর রহমান সিদ্দিকীরা আসবেন, আরো অন্যান্য আলেম ওলামারাও আসবেন, আপনাদের এলাকায় আলোয় আলোয় ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের ঝান্ডা সমুন্নত করার তৌফিক দান করেন। আমি কথা শুরু করেছিলাম যেই কথা, সেটা দিয়েই শেষ করি। ইসলাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, ইসলাম না থাকলে বাংলাদেশ টিকবে না। এই জন্য আসুন ইসলামকে আঁকড়ে ধরি, বাংলাদেশ টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। ইলাহাল আলামিন রব্বুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত দেশের বরেণ্য আলেম ওলামাগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, কথা বলেছেন, কোরআনের কথা, নবীজির কথা, হাদিসের কথা, ইসলামের কথা। ইলাহাল আলামিন রব্বুল আলামিন এখানে সমাজের নিপীড়িত বঞ্চিত শ্রেণীর মানুষের বসবাস, মেহনতি মানুষের বসবাস, শ্রমজীবী মানুষের বসবাস। আয় আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর মানুষকে অনেক ভালোবাসেন।